पंख लेके उड़ा चला जाए रे जहाँ नहीं जाना था ये। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা কেমন আছো ফ্রেন্ডস? আশা করছি ভালো আছো। তোমাদের সাথে আমিও খুব ভালো আছি। আমার চ্যানেল নতুন হলে প্লিজ চ্যানেলটা জলদি সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল আইকন টুং 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 করে বাজিয়ে দিও, কারণ কি আমার ভিডিও নোটিফিকেশন যাতে করে তোমরা সবার আগে দেখতে পাও। তা আজকে সকাল সকাল মহাপ্রভুদের নিয়েই কিন্তু আজকে ভিডিওটা স্টার্ট করলাম। দুদিন আগেই ছিল বিশ্বকর্মা পুজোর তেমন কোনো স্পেশাল ব্লগ আমি তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। আজকে ভাবলাম ঠাকুরগুলোই তোমাদের সাথে শেয়ার করি। দেন তারপরে তো আমার দাদু মারা গেছিলো, সেটা আপডেট আমি আগের ভিডিওতেই দিয়ে দিয়েছি। সেই দাদুর বাড়িতে আজকে কাজ ছিল, মানে আজকে খাওয়ান দাওয়ানোর ব্যাপারটা ছিল, তাই ওখানে চলে এসেছে। আর এখানে এসে এতটাই মনমানসিকতা খারাপ, যে কারণে আর ভিডিওটা তেমন একটা কন্টিনিউ করা হয়নি। ওই শর্টভাবে যেটুকুনি যা ফুটেজ ক্লিপ নেওয়া ছিল সেটুকুনি ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। আর চারিপাশটা এতটাই শোকস্তব্ধ যে সে কারণে আর ভালো করে কোনো কিছু ভিডিও করব সেটা আর করতে পারিনি। যাই হোক, কথা বলতে বলতে কিন্তু আমার নতুন বাড়িতে ফিরে আসলাম। এটা অ্যাকচুয়ালি আমার আগে ছিল বাড়ি, বাট এখন আর এখানে আসা হয় না, পুরনো এই জায়গাটায়। তো আজকে আসলাম, ভাবলাম নতুনভাবেই তোমাদের সাথে প্রেজেন্ট করি। এটা হচ্ছে আমার একটা মায়ের বাড়ি, মানে বলতে পারো এটা মেজো মার বাড়ি। আমার তো অনেকগুলো মা, তো যাই হোক ভাগ্যক্রমে এত মা পেয়েছে, এত ভালো ভালো মা, তোমাদের আর কী আর বলবো। এই হলো আমার কিন্তু রাঙামা। আর রাঙামার বাড়িতেই আজকে ছিল আমার ছোট্টখাট্টো করে একটু নিমন্ত্রণ, তাই চলে এসেছিলাম। আর ভাবলাম সমস্ত ঘরটা তোমাদের সাথে একবার করে শেয়ার করে দিই। তো যেটুকুনি যা দেখানোর মতো আমি দেখিয়ে দিলাম। দেন তারপরে আর ভিডিও কন্টিনিউ করিনি। পরের দিনকে বেরিয়ে পড়েছিলাম আমার সেই কর্মস্থলে। ভাবলাম তার আগে আমাদের বাজারটা তোমাদের সামনে একবার প্রেজেন্ট করি। আর আমার এই যে যশোদা মা একটু পান খায়, তার জন্য পান নিতে বলেছিল। পান নিয়েই কিন্তু চলে আসলাম একটা দাদুর দোকানে। এখানে একটি ইউনিক জিনিস দেখলাম, যে গ্যাস ভরা লাইটে। দেন আমার জিনিসটা ভীষণ ভালো লাগলো। ইনি আমার একটা দাদু সম্পর্কিত হয়, দাদুর দোকানে এসেছিলাম, কিন্তু দাদু যে এই কাজে লিপ্ত সেটা জানতাম না। তারপরে চলে আসলাম আমার ট্রেনিং সেন্টার। আজকে ট্রেনিং সেন্টারে অনেক কিছু তোমাদের সাথে শেয়ার করব, তো চলো আস্তে আস্তে এক এক করে শেয়ার করা যাক। এখানে প্রচুর কিছু ইনস্ট্রুমেন্ট নিয়ে আমি চলে এসেছি, আর সবটা এক এক করে তোমাদের সাথে শেয়ার করব। অনেকেই যারা এই লাইনে আছো কম বেশি জানো, বাট যারা জানো না আজকে সমস্তটা শেয়ার করছি। আমি ল্যাব টেকনিশিয়ান কোর্সে জয়েন হয়েছিলাম আজ থেকে 6 মাস আগে। দেন আজকে তার লাস্ট ডে। খুব মিস করব এই 6টা মাসের জার্নিটাকে। তো চলো এক এক করে নাম বলি। এটা হচ্ছে আমাদের ভাষায় আমরা বলি থ্রোট সোয়াব। করোনার সময় যে টেস্টগুলো হয়েছিল কোভিড-19 সেই টেস্টের জন্য এগুলো ব্যবহৃত হয়। তো চলো খুব ভালোভাবে এটাকে প্যাকেজিং করে রেখে দিই। দেন এখানটায় আছে, এগুলো হচ্ছে সেল, যেটা ব্লাডের জন্য ভীষণ ইম্পর্টেন্ট। এপাশে আছে কিন্তু টেস্ট টিউব র্যাক। দেন ওখানে আছে ভাইল, এখানে আছে কিন্তু টুর্নিকেট, ইঞ্জেকশন, স্প্রিট, এখানে আছে মাইক্রোস্কোপ। দেন এখানে আছে সেন্ট্রিফিউজ মেশিন। এখানে ক্লাসটা কমপ্লিট করে আজকে লাস্ট ডে ভাবলাম ক্লাসরুমটাও তোমাদের সাথে খুব ভালোভাবে শেয়ার করি। এই যে স্কুল জানাফুল হাই স্কুল, এই স্কুলেই কিন্তু আমাদের ট্রেনিংটা চলতো। আজকে ভীষণ পরিমাণে মনটা খারাপ, এই স্কুলটা ছেড়ে যাচ্ছি যেহেতু। তারপরে বাড়িতে চলে এসেই দেখো এখানে দাদান আমাদের জন্য নিয়ে চলে এসেছে কুচে মাছ। আর কুচে মাছ কিন্তু আমি ভীষণই ভালো খাই। আমার মতো কে কে কুচে মাছ খেতে ভালোবাসো অবশ্যই তো কমেন্টে জানিও। আর এই কুচে মাছের কিন্তু ভীষণ গুণ আছে, এটা খেলে আমি শুনেছি রক্ত হয়, সামথিং আর কি কি কাজ হয় আমি জানি না, জানলে অবশ্যই জানিও। আর কুচে মাছ কাটাটা এই ফার্স্ট টাইম আমি দেখছি, ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। এর আগে খেয়েছি, মা রান্না করে দিয়েছে, বাট আমাকে কিন্তু কখনোই কুচে মাছ কাটাটা দেখিনি, কিন্তু আমার ভীষণ ভয়ও লাগছিল কীভাবে কাটছে আর কি। যাই হোক দাদান এটা সম্পূর্ণভাবে কেটে পরিষ্কার করেছে। আর তারপরেই দেখো বাড়িতে দেখা গেলো যে কাঁকড়া বিছে। বর্ষাকালে কিন্তু এরকম কাঁকড়া বিছে ঘরে আড়ে বাড়ে অনেক জায়গায় থাকবে, এর থেকে কিন্তু সাবধান। বড় মাছ দেখো হাতে কামড়ে দিয়েছে, তো ওখান থেকে আমি একটু ট্রিটমেন্ট করছিলাম। আর তারপরে সন্ধেবেলায় আমার ডিউটিটা স্টার্ট হলো। আর এখানে এসে দেখি আমার স্টুডেন্ট তো ঘুম পাচ্ছে, আর ও ঘুমাতে ঘুমাতেই ওর হোমওয়ার্ক করছে। এরকম কোন কোন স্টুডেন্ট তোমরা পড়াও একটু কমেন্টে জানিও, যেরকম ঘুমাতে ঘুমাতে হোমওয়ার্ক করে। যখন বললাম মাকে বলে দেবো, তারপরে মুখের রিয়াকশানটা দেখো টোটালে পাল্টে গেছে। অ্যাকচুয়ালি মাকে তো ভীষণ ভয় পাই সেই জন্য। আর এই হচ্ছে আর্ট, আর তার আর্টিস্ট হচ্ছে এই যে, বুঝতেই পারছো কি কিউট আর্টিস্ট আমাদের, এত সুন্দর আর্ট তোমরা এর আগে হয়তো কোথাও দেখোনি, তার জন্য ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করব। আমাদের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কি করতে হবে? লাইক, শেয়ার, কমেন্ট করবে অ্যান্ড সাবস্ক্রাইব। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত, তোমাদের সাথে দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণ ভালো থেকে সুস্থ করে টাটা ফ্রেন্ডস, লাভ ইউ অল।